বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এক্সারসাইজ 4.26 ফ্রম মিস্টার সাইডরাজ 7th এডিশন বুক। এবং প্রাইমারিলি আমাকে অনুরোধ করেছে একজন স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ এই কোশ্চেনটা সেন্ড করেছিল, যেটা ছিল ফ্রম মিস্টার রনি পারভেজের সলিউশন ম্যানুয়াল থেকে। এই কোশ্চেনটা সলিউশন ম্যানুয়ালে সলভ করা হয়েছিল, কিন্তু অনেকগুলো স্টুডেন্ট এটাকে ফলো করতে পারছে না। সো আমি চেষ্টা করব এটাকে আমরা ইজি মেথড ইউজ করে এক্সপ্লেন করার চেষ্টা করব। এই বইতে গিভেন ছিল দ্যাট এই কোশ্চেনটা প্রাইমারিলি সিমিলার টু সাদরা স্মিথ এক্সারসাইজ 4.26। তো প্রথমে আমি সাদরা স্মিথ 4.26 সলভ করব, যেটাকে এই কোশ্চেনটা ছিল এক্স্যাক্টলি সেম কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনের মধ্যে ডিফারেন্স ছিল। এখানে দেখেন এটাকে বলা হয়েছিল ড্র দি আউটপুট। সাডরার বইতে গিভেন ছিল ডেসক্রাইব দি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। এখানে আউটপুট ড্র করার বলা হয়েছিল, এবং তার সঙ্গে ইনপুট সিগন্যালের গিভেন ছিল দ্য সাইনোসয়েডাল সিগন্যাল উইথ ম্যাগনিটিউড 20 ভোল্ট পিক টু পিক। প্রথমে আমি এটাকে সলভ করব, তারপরে আপনাদেরকে কেমন করে এটা ড্র করতে হবে সেটাও আমি এক্সপ্লেন করব। আসুন প্রথমে আমরা এই কোশ্চেনটা দেখি। অ্যাসিউম ডায়োড টু বি আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োড ডিসক্রাইব দি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অফ দি সার্কিট। তো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি বি আউট ওভার ভি ইন বলা হয় ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। সেটাকেই পতা করতে হবে। প্রথমে আমরা মনে করি আমাদের সাইনোসয়েডাল সিগন্যাল ছিল এখানে। ওকে, আমাদের এখন আমরা চারটা কেস আমরা মনে করেন কনসিডার করব। প্রথমে আমাদেরকে এই পয়েন্টটা মনে রাখতে হবে, এটাকে বলা হয় বায়াসড ক্লিপার সার্কিট। এখানে দেখেন এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে, D1 ডায়োড ফরওয়ার্ড বায়াস হবে যখন আমাদের উপরে নেগেটিভ সাইন আসবে। নেগেটিভ সাইন এটাকে ফরওয়ার্ড বায়াস করে দেবে, কিন্তু এই ভোল্টেজটা, এই ব্যাটারিটা এটাকে ফরওয়ার্ড বায়াস হতে দিবে না, বিকজ এটা নেগেটিভ, ব্যাটারি নেগেটিভ টাচ করছে পজিটিভের সঙ্গে। তো আমাদেরকে ইনপুট ভোল্টেজ মোর দ্যান -5 যখন আমরা অ্যাপ্লাই করব, তখন কেবলমাত্র এই ডায়োডটা কন্ডাক্ট করবে। এক্স্যাক্টলি সেই মতে যখন এখানে পজিটিভ ভোল্টেজ হবে, তখন এই ডায়োডটা অফ হয়ে যাবে এবং এই ডায়োডটা কন্ডাক্ট করবে। কিন্তু এখানেও এই ব্যাটারিটা এটাকে কন্ডাক্ট করতে দিবে না টিল সাচ টাইম আমাদের ইনপুট ভোল্টেজ 5 ভোল্ট থেকে বড় হবে, তখন এটা কন্ডাক্ট করবে। উইথ দিস নলেজ আমরা এটাকে দুটো ভাগে, পজিটিভ হাফকেও ডিভাইড করে নিব এবং দুটো ভাগে নেগেটিভ হাফকেও ডিভাইড করে নিব। এটা আমাদের পিক ভোল্টেজ ছিল, আমরা অ্যাট 5 ভোল্ট আমি একটা লাইন ড্র করে নিয়েছি, এবং সেই মতো -5 একটা লাইন ড্র করে নিয়েছি। এখন প্রথম সিনারিও কি হবে, যখন ভি ইনপুট লেস দেন 5 ভোল্ট হবে, এই রেঞ্জে যখন হবে লেস দেন 5, যখন এখানে লেস দেন 5 হবে এবং এটা পজিটিভ সাইকেল, তখন কি হবে, আমাদের কোনটা ডায়োড কন্ডাক্ট করবে, এই ডায়োডটা কন্ডাক্ট করতে হবে। সো আমরা প্রথমে এটাকে শেষ করে নিব এখান থেকে। কেমন করে আসুন দেখি। ওকে, প্রথমে কেবলমাত্র এই দুটা আমি ডিসকাস করেছি, তারপরে দ্বিতীয় ভাগটা আমরা নেগেটিভ হাফ সাইকেলেও ডিসকাস করব। প্রথম এটা, যেমন আমি বলেছি এই সার্কিটটা কন্ডাক্ট করবে, এটা অফ হয়ে যাবে, ডায়োডটা অফ হবে যখন ইনপুট পজিটিভ হবে। এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিয়েছি। এবং এটাও যেমন কি ব্যাটারি 5 ভোল্ট ব্যাটারি কানেক্ট ছিল, যখন ইনপুট লেস দেন 5 ভোল্ট হবে
তখন এটাও বিহেভ করবে অ্যাজ অ্যান ওপেন সার্কিট, এটা কন্ডাক্ট করবে না। তো আমরা এটাকে এই মতে ড্র করতে পারি ওপেন সার্কিট, নো কারেন্ট উইল ফ্লো। ফার্দার আমরা এটাকেও রিমুভ করে দিব। তো আমাদের এই সার্কিটটা হয়ে গেল। তো এখান থেকে স্ট্রেট অ্যাওয়ে আপনারা দেখতে পারেন দ্যাট ভি আউটপুট বরাবর হবে ভি ইনপুট। ভি আউটপুট ইজ ইকুয়াল টু ভি ইনপুট যখন ভোল্টেজ লেস দেন +5 হবে তখন, ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশনটা কি হবে, যখন ভোল্টেজ গ্রেটার দেন 5 ভোল্ট। তার মানে আমরা এখন এই রিজনে আসবো, আসুন দেখি। গ্রেটার দেন 5 ভোল্ট সার্কিটটা সেম D2 সার্কিট, কিন্তু এখন এটা এখানে ভোল্টেজ গ্রেটার দেন 5 ভোল্ট ছিল। আমরা এখন হেল্প নিব উইথ নোডাল ইকুয়েশন। এই ডায়োডটাকে এখন আমরা, বিকজ এটা এখন কন্ডাক্ট করবে, তো ডায়োডটাকে আমরা রিপ্লেস করে দিয়েছি উইথ আ স্ট্রেট লাইন আইডিয়াল ডায়োড। এই ভোল্টেজ V0 এখানে ছিল, সেটাই এখানে হবে V0। এখন আমরা কেভিএল ইকুয়েশন দেখব। মনে রাখবেন এই পয়েন্টটা V1 ইজ পজিটিভ, মোর পজিটিভ দ্যান দিস। তার মানে হয় এখান থেকে কারেন্ট ফ্লো করবে টু V0। এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পয়েন্টটাকে আমাদেরকে বুঝতে হবে। যখন ইনপুট মোর দেন 5 ভোল্ট হবে এবং আউটপুট ভি আউটপুট নিয়ারলি 5 ভোল্ট, তখন আমাদের কারেন্ট ফ্লো করবে ফ্রম V1 টু V0। এবং এই কারেন্টটাও আমরা মনে করে নিয়েছি এটা 0 থেকে V0 তে ফ্লো করছে। তো কেভিএল নোডাল অ্যানালিসিস আমরা এখন এখানে ইউজ করব। this current entering is equal to current leaving 0। entering কি হবে VI minus V0 divided by 10K। এটার entering কি হবে 0 থেকে minus V0, 0 minus V0। তারপরে এখন ব্যাটারিটার ডাইরেকশন কি হবে, তার জন্য আমার ভিডিও আছে এবং অ্যাবাউট নোডাল অ্যানালিসিস, যেখানে আমি এক্সপ্লেন করেছি দ্যাট ব্যাটারির পজিটিভ থেকে একটা ছোটটা অ্যারো আপনারা ড্র করবেন উপরে, এবং যখন এই অ্যারো এবং মেইন কারেন্ট অ্যারো সেম ডাইরেকশন হবে, তখন এই ব্যাটারিটাকে আমরা পজিটিভ লিখে নেব, +5। ওকে, এখন আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি। 10 আমরা ক্যান্সেল করে দিব। এটা সিম্পলিফাই করে এখান থেকে আমরা ভি আউট হয়ে যাবে VI +5/2। বইতে আনসার গিভেন ছিল, যেটাকে এখানে হাফ VI +5/2 is 2.5 লিখে নিয়েছে। তো এটাই আমরা ইউজ করব নেক্সট। তো দ্বিতীয় আউটপুটটা আমাদেরকে আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এখন আমরা এই দুটোকে ক্যালকুলেট করব। এখানেও যখন আমরা লেস দেন -5, এখন এটা ভেরি কনফিউজিং, মনে রাখবেন VI ইজ গ্রেটার দেন -5। তার মানে কি হবে, আমি এখানে এক্সপ্লেন করেছি, যখন VI -4 হবে, -3 হবে, তার মানে আমরা এখানে আছি এটা -5 লাইন। যখন আমরা এই রেঞ্জে থাকবো, তখন আমরা এটাকে মতে লিখতে পারি দ্যাট VI ইজ লেস দেন ইকুয়াল টু -5। এবং এটা নেগেটিভ হাফ সাইকেলে এখন আমরা আসি। সো D1 সাইকেলটা কন্ডাক্ট করবে, এই ডায়োডটা আউট হয়ে যাবে, এই সার্কিটটা আউট হয়ে যাবে। তো আমরা এটাকে ড্র করে নিয়েছি। এখন প্রথম কন্ডিশন, এই ভোল্টেজটা লেস দেন 5। যখন লেস দেন 5 হবে, তখন এই 5 ভোল্ট এটাকে রিভার্স বায়াস করে রাখবে, কন্ডাক্ট করতে দিবে না। সেই জন্য এটাকে আমরা ওপেন সার্কিট শো করব, এবং এখান থেকেও আমরা এই ব্রাঞ্চটাকে রিমুভ করে দিতে পারি আননেসেসারি। তো এই সার্কিটটা আছে এবং আমাদের আউটপুট ইনপুট রিলেশন ডাইরেক্টলি ছিল, দ্যাট ইজ ভি আউট বরাবর হবে VN। তো থার্ড পার্ট হয়ে গেল। এখন আমরা ফোর্থ পার্ট দেখব। এইখানে আসি আমরা, সেম সার্কিট, কিন্তু এখন এই ভোল্টেজটা মোর দ্যান -5 এখানে হবে। তার মানে VI
is not more than less than -5, তার মানে এটা এখানে ছিল -6 অথবা -7 ও -8। তো যখন এটা -6 অথবা -7 হবে এবং এটা ছিল -5, তার মানে হয় এটা ছিল হায়ার পোটেনশিয়ালি এবং বিআই ছিল লোয়ার পোটেনশিয়ালি। তো এখন আমাদের কারেন্ট ডাইরেকশন এই মতে হবে। দ্বিতীয় কারেন্ট ডাইরেকশনটাও আমরা কেবলমাত্র ব্যাটারিটাকে মনে রেখে ড্র করে নিয়েছি। আপনি নিচে থেকে উপরেও ড্র করতে পারেন, কোনো ইস্যু হয় না। এখন এগেইন এখানে আমরা নোডাল ইকুয়েশন লিখে নেব। এই কারেন্টের জন্য কি হবে, V0 মাইনাস VI ডিভাইডেড বাই 10K প্লাস এটাও আউটগোয়িং। তো এটাকে আমরা লিখতে পারি V0 মাইনাস 0, এবং এখন এখানে দেখবো এই কারেন্টের ডাইরেকশন কি ছিল, এখান থেকে আউট করব সেম ডাইরেকশন অ্যাজ দি মেইন কারেন্ট। তো এটাকে আমরা +5 লিখে নেব। সো +5 সিম্পলিফাই করে আমাদের V আউট হয়ে গেল VI -5 ডিভাইডেড বাই 2, অথবা এটাকে এই মতেও লিখতে পারি যেমন বইতে গিভেন ছিল। তো চারটা কন্ডিশন আমাদের হয়ে গেছে। আমরা সামারাইজ করতে পারি। এটা পজিটিভ হাফ সাইকেলে প্রথমে সেম টু সেম ছিল, ইকুয়াল। তারপরে দ্বিতীয় হাফ সাইকেলে এই রিলেশনটা ছিল। নেগেটিভ হাফ সাইকেলে V ইজ ডাইরেক্টলি ইকুয়াল টু, এবং ফোর্থ কেসে এটা VI মাইনাস V5, এবং এটাই আনসার বইতে গিভেন ছিল। কেবলমাত্র এই পয়েন্টটাকে, এই দুটাকে একটা পয়েন্টে লিখে নিয়েছে, একটা ইকুয়েশনের সঙ্গে লিখে নিয়েছে। আপ টু দিস পয়েন্ট সেডরাস 4.26 আমরা সলভ করে নিয়েছি। এখন আমরা রয় পারভেজ কোশ্চেনটা দেখে নিব। ড্র দি আউটপুট for the circuit shown below. So Roni বলেছে draw the output voltage VO of the waveform. The input voltage is sinusoidal with the magnitude of 20 volt peak to peak. So এটা এখানে ড্র করেছিল, এবং আপনি দেখেন এটা সাইনোসয়েডাল সিগন্যাল ছিল, পিক ভোল্টেজ 10 to 10, এবং দিস ইজ কার্টসি অফ রনি পারভেজ। তারপরে এখন আমরা নেক্সট দেখি, এই আমাদের আউটপুট আমরা এই ধরনের ক্যালকুলেট করেছি, এটাকে এখন আমাদেরকে প্লট করতে হবে। সর্বপ্রথমে আমরা এখানে দেখেন এই পয়েন্টটা ছিল আমাদের 5 + 5 - 5, এই পয়েন্টটাকে আমি মার্ক করে নিয়েছি, এটা ছিল +5 +5 +5 +5। এখন দেখেন +5 আমাদের V আউট বরাবর হবে V in। তো এক্স্যাক্টলি এটা ছিল V in, এবং এটাই হবে আমাদের V out আপ টু দিস পয়েন্ট, এবং সেই মতো এখানেও, এবং সেই মতো আমাদের নেগেটিভ সাইড, এবং এখানেও। তো এই চারটা পয়েন্ট আমরা বেসড অন দিস ইকুয়েশন এন্ড দিস ইকুয়েশন আমরা ড্র করতে পারি, এক্স্যাক্টলি সেম কপি অফ দি ইনপুট সিগন্যাল। তারপরে এখন এই দ্বিতীয়টা আসছি, যখন VI অথবা VM হবে 10 ভোল্ট, এখানে বলেছিল এটা ম্যাক্সিমাম 10 ভোল্ট, কোশ্চেনে গিভেন ছিল 20 ভোল্ট পিক টু পিক। সো 20 ভোল্ট পিক টু পিক মানে হয় V ম্যাক্সিমাম হবে 10। তো আমরা এই ফর্মুলার মধ্যে VI এর জায়গাতে আমরা 10 ভোল্ট লিখে নেব, এবং এটাকে যখন আমরা সলভ করব তখন এটা হয়ে যাবে 7.5। তার মানে কি ছিল, যখন ইনপুট হবে 10 ভোল্ট তখন আউটপুট হবে 7.5। তো 7.5 সামওয়্যার এই পয়েন্টটা হবে, কিন্তু এখন এটা এই কার্ভটাকে ফলো করবে না, বিকজ এই রিলেশনটা আপনারা দেখেন এখান থেকে আমরা জানি y = mx + c। তো এটা সেম ছিল ফর্মুলা অফ এ স্ট্রেট লাইন। তার মানে হয় এখান থেকে আমাদের আপ টু পিক পয়েন্ট এটা হবে স্ট্রেট লাইন, যেমন কি আমি এখানে শো করেছি। তো এটা হবে স্ট্রেট লাইন, এবং ম্যাক্সিমাম ভ্যালু কি হবে 7.5। সো আপ টু 7.5 এটা হবে, এবং এক্স্যাক্টলি সেম ওয়ে আমরা এটাকে ব্যাক নিয়ে আসবো আপ টু 5 পয়েন্ট।
এবং তারপরে এখন আমরা এই দ্বিতীয় ইকুয়েশনটা দেখে নিব। এটার মধ্যেও আমরা ভ্যালু এখন পুট করব -10 সলভ করে আমাদের পিক পয়েন্ট হয়ে যাবে -7.5 এবং এটাও স্ট্রেট লাইন হবে। তো এটাকে আমরা এই ধরনের -7.5 আপ টু, তো এটা হয়ে গেল আমাদের আউটপুট ওয়েভ। ওকে, তো ইনপুট এখন আমরা এটা আমাদের ইনপুট ছিল, ইনপুটের জায়গাতে আমাদের আউটপুট এখান থেকে এই মতো হয়ে যাবে। তো এটাই আমাদের আনসার ছিল। মিস্টার রনি এটাকে ড্র করেছে মোর নিট ওয়ে, তো আমি সেটাকে রিপ্রোডিউস করে দিয়েছি। এখান থেকে দেখেন এটা সেম অ্যাজ দি ইনপুট এবং এখান থেকে স্ট্রেট লাইন। আমি আশা করি এটাকে আপনারা ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।